বিফ কোরমা কিন্তু অনেক রকমের হয়। সাধারণ বিফ কোরমার সাথে শাহি বিফ ডেগি কোরমার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। স্বাদ একেবারে আলাদা, রেসিপি এবং উপাদান সেসবও আলাদা। কোরমা বলতে সাধারণত আমরা বুঝি হালকা রঙের মিষ্টি মিষ্টি একটা কারি। লজিক ঠিক আছে, তবে বিফ ডেগি কোরমা বলতে যেটা হয় সেটা হচ্ছে বেশ মশলাদার, মিষ্টিটা খুবই সামান্য থাকে এবং এটার মানে যে কারিটা হয়, যে গ্রেভিটা হয়, সেটার মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বেরেস্তা হয়। আমরা একটা ব্লেন্ডারে মুচমুচে করে ভাজা বেরেস্তা নিয়ে নিচ্ছি, তারপর আমরা দিয়ে দিচ্ছি টক দই। ডেগি কোরমাতে কিন্তু টক দই এবং দুধ দুটাই কিন্তু ব্যবহৃত হবে। নর্মাল সাধারণ কোরমাতে আমরা শুধু দুধ ব্যবহার করি। এরপর আমি কয়েক টুকরো কাজু বাদাম এবং 3-4 টুকরা কাঠবাদাম দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা। আজকাল অনেকেই পোস্ত দানা খেতে চান না, যারা অ্যাভয়েড করতে চান তারা অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আমার ব্লেন্ডারটা খুবই শক্তিশালী, তাই আমি সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলাম। খুব মিহি করব না, একটু দানা দানা থাকবে, বেরেস্তাটা ভেঙে এরকম একটা দানা দানা টেক্সচার হবে। যাদের ব্লেন্ডার শক্তিশালী না তারা কিন্তু প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে পাটায় বেটে নেবেন। ডেগি কোরমা রান্নার জন্য মাংসটাকে আগে কিছু মশলাপাতি দিয়ে মেখে রাখতে হবে বা ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে আগের দিন করে রাখতে পারেন কিংবা মিনিমাম 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আমরা যে মশলাটা পিষে নিয়েছি আমরা সেটা দিচ্ছি, সেই সাথে আদা রসুন বাটা দিচ্ছি এবং আরও আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। খাস্তা মাংস এবং একটু চর্বিদার মাংস সব কিছু মিলিয়ে নিলে কিন্তু কোরমার স্বাদ ভালো হয়, কারণ চর্বিটা গলে খুব সুন্দর একটা স্বাদ আসে এবং মাংসটাও অনেক মোলায়েম হয়। আমরা মেখে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। এবার রান্না করার পালা। অবশ্যই যে কোনো কোরমা 100% পিওর ঘিতে রান্না করতে হবে, তেল দিয়ে রান্না করলে হবে না। আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। ডেগি কোরমা কিন্তু আসলে ডেকের ভেতরে রান্না করা, মানে বড় ডেকের ভেতরে রান্না করতে হবে এই রকমের কোরমা, কিন্তু ডেকে রান্না করলে ভিডিওতে ঠিকমতো আসবে না, এই জন্য আমি একটা কড়াইতে নিচ্ছি। আর আমাদের মাংসের পরিমাণটা কম, তাই বিশাল বড় ডেকের ভেতরে রান্না করতে গেলে মাংস খুঁজেই পাওয়া যাবে না। ঘিয়ের ভেতরে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, কালো গোলমরিচ এবং কয়েকটা লবঙ্গ। এবার মেখে রাখা মাংসটা আমরা গরম ঘিতে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মাংসটাকে আমরা নেড়ে নেড়ে ভাজবো। এই মাংসতে অবশ্যই পানি যাবে, এরপরে দুধ যাবে এবং ডেগি কোরমার যে আসল মশলা সেটাও যাবে, তবে তার আগে মাংসটা সেদ্ধ হতে হবে বা ভালোভাবে কষানো হতে হবে। আধা সেদ্ধ হওয়ার পরে আমরা বাকি মশলাগুলো দেব। মাংসটাকে কষানোর সময় এখানে আমরা অ্যাড করব কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি চিলি পাউডারে কোনো ঝাল থাকে না, কেবলমাত্র খুবই সুন্দর একটা রং আসে। কাশ্মীরি চিলি পাউডার না থাকলে দেবেন না, কোনো সমস্যা নেই। এবং আধা চা চামচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সেটাই রান্না করছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাঝারি আঁচে সময় নিয়ে অন্তত 20-25 মিনিট ঢাকনা দিয়ে মাংসটাকে কষাতে হবে। প্রত্যেকটা মশলা এবং পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দিব। এরপরে আমাদেরকে দিতে হবে একটা স্পেশাল ডেগি কোরমার মশলা। মশলাটার সমস্ত উপকরণ আমি লিখে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। সব কিছুকে হালকা করে তাওয়ায় টেলে নিয়ে মিহি পাউডার করে রাখবেন এবং সেই পাউডার থেকে আমরা মাত্র 1 চা চামচ পরিমাণ ব্যবহার করলাম, কারণ এই মশলাটা কিন্তু বেশ তেতো এবং ঝাঁঝালো। যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার তরকারি বা আপনার কোরমা একেবারে তেতো হয়ে যাবে। যদি ডেগি কোরমার মশলা তৈরি করতে না পারেন ঘরে, তাহলে কি করবেন? তাহলেও সমাধান আছে। মার্কেটে রেডিমেড কোরমার মশলা পাওয়া যায় কিংবা রেডিমেড রোস্টের মশলা পাওয়া যায়। সেই মশলা থেকে আপনি 2 চা চামচ এখানে দেবেন, সেই সাথে দেবেন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই চলবে। একেবারে 100% ঘরে তৈরি মশলার মতো স্বাদ না হলেও অনেকটা কাছাকাছি স্বাদ হবে। আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ওই মশলা মাখানো বাটিটা ধুয়ে দিয়েছি এবং এরপর মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি অন্তত আমি 1 ঘন্টা মাঝারি আঁচে, কারণ মাংসটা একদম নরম তুলতুলে হতে হবে। এখনও দেখবেন মাংসটা কিন্তু পুরোপুরি তুলতুলে হয়নি, এজন্য আমরা মাংসে যোগ করছি দুধ। দুধ মাংসটাকে নরম করবে, একই সাথে খুবই চমৎকার একটা গ্রেভি দেবে এবং এই যে আমরা ডেগি কোরমার যে একটা ঝাঁঝালো মশলা দিলাম, এই মশলাটার স্বাদটা
দুধটাকে দুধ কিন্তু মাইল্ড করে নিয়ে আসবে, মানে কোনো তেতো ভাব থাকলে সেটা একেবারে কাটিয়ে দিবে। এরপরে আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। সাধারণ কোরমার মতো ডেগি কোরমাতে কিন্তু খুব বেশি চিনি যায় না বা এটা খুব বেশি মিষ্টি হয় না, তবে চাইলে আর একটু বেশিও মিষ্টি দিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। এরপর দমে দিয়ে দিয়েছি। দমে দেওয়ার সময় ভেতরে কাঁচামরিচ, বেরেস্তা এবং আরও খানিকটা ঘি দিতে পারেন, তবে অলরেডি অনেক তেল ভেসে উঠেছে কারণ মাংসের তেল গলে গিয়েছে, এই জন্য আমি আর বাড়তি ঘি দেইনি। কাঁচামরিচটা আমি পরিবেশনের সময় দেব দেখতে সুন্দর লাগার জন্য। এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন, আমি কথা দিচ্ছি অনেক দিনের স্বাদ আপনার মনে থাকবে।